দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তিনি অভিযোগ করেন, হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করেছিল দুদক। এ সময় মোশাররফ হোসেনের আইনজীবী বলেন, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি, তাই আদালত খালাস দিয়েছেন। এর আগে জানা আয়ের বাইরে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। এই মামলায় একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। 111-এর সময় যে -2 এবং বিরাজনীতিকরণের ঘোষিত নীতির অংশ হিসাবে এটা করেছে। আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে, মিথ্যা মামলা দিয়েছে এবং তা এখন পর্যন্ত আমরা কিন্তু হয়রানি আমরা শিকার হয়েছি। বিগত যে স্বৈরাচার সরকার তারাও এই সুযোগগুলো নিয়েছে। যে এই মামলাগুলো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল অরক্ষণীয় বিষয়বস্তু নিয়ে, অগ্রহণযোগ্য তথ্য নিয়ে, সেটা এখানে প্রমাণ করতেছে। একবার একই বিষয় নিয়ে একটা মামলা মানি লন্ডারিং, আবার একই বিষয়বস্তু নিয়ে সম্পদের মামলা। এই যে দীর্ঘ সময়ে নিগৃহীত হয়েছি, হয়রানির শিকার হয়েছি, আমি আইনজীবী হিসাবেও বলবো ওই প্রক্রিয়া যারা যারা জড়িত আছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই।